সম্মানিত দর্শক ও শ্রোতা, চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। আজকের আলোচনার টপিকস তথা বিষয়বস্তু হলো যে কোন কাফেরের স্ত্রী জান্নাতি হবেন, সে জাহান্নামী কিন্তু স্ত্রী জান্নাতি। আপনারা হয়তো জানেন বা শুনেছেন, দুনিয়াতে দুইজন খোদা দাবি করেছিলেন। একজন হলো নমরুদ, আরেকজন হলো ফিরাউন। এই ফিরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ধ্বংস করে দিয়েছিলেন নীল নদের মাঝে, কিন্তু এখনো পর্যন্ত তার বডি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে দেখানোর জন্য তার বডিটাকে এখনো সেভে রেখেছেন, যাতে মানুষ এটা থেকে শিক্ষা নিতে পারে যে ফেরাউনের মতো মানুষও আল্লাহর কাছ থেকে ছাড় পায় নাই, তাহলে আপনি আমিও পাবো না। তো ফেরাউনের স্ত্রী হজরত আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, যিনি ছোট্টবেলায় হজরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পালন করেছিলেন, লালন করেছিলেন, এই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অবশ্যই জান্নাতে যাবেন। জান্নাতি মহিলাদের মধ্যে তিনি অন্যতম মহিলা। দেখেন, হজরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর কত অন্যায়, কত অবিচার, কত নির্যাতন, কত জুলুম করা হয়েছিল, শুধুমাত্র ফেরাউনকে খোদা বলে স্বীকার করানোর জন্য। ফেরাউন বলল, রাজ্যের সবাই আমাকে খোদা বলে স্বীকার করে, কিন্তু তুমি আমার স্ত্রী হয়ে কেন আমাকে প্রভু বলে স্বীকার করো না? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যিনি প্রভু তার ক্ষমতা তো এক জায়গায় থাকে না, তার ক্ষমতা সর্বস্তরে থাকে। তোমার ক্ষমতা তো সর্বস্তরে নেই। তোমাকে যিনি সৃষ্টি করেছেন তিনিই তো আমাদের প্রভু। আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনিই তো আমাদের প্রভু। তুমি কি মরা মানুষকে জিন্দা করতে পারবে? জীবিত মানুষকে মারতে আর মরা মানুষকে জিন্দা করতে পারবে না। তাহলে তুমি যেহেতু মরা মানুষকে জিন্দা করতে পারবে না, জিন্দাকে মারতে পারবে না, পূর্ব থেকে সূর্য উঠে পশ্চিমে ডুবে, পশ্চিম থেকে সূর্য উঠায়া পূর্বে ডুবাইতে পারবে না, তাহলে তোমাকে কেন আমি খোদা মানব? অবশ্যই তুমি মিথ্যাবাদী, তুমি খোদা হতে পারো না। এক পর্যায়ে হজরতে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্যাতন করতে 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 উত্তপ্ত তেলের মধ্যে ছেড়ে দিলেন। উলঙ্গ করে যখন তেলের মধ্যে ছেড়ে দিলেন, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তেলে ছাড়ার পূর্বে বলতেছে, যতক্ষণ পর্যন্ত আমার দেহে প্রাণ আছে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহকেই আল্লাহ বলে স্বীকার করব, ততক্ষণ পর্যন্ত আমি বলবো লা ইলাহা ইল্লাল্লাহ। এক পর্যায়ে আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নির্মমভাবে হত্যা করা হলো। এই আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামই জান্নাতে যাবেন, জান্নাতি মহিলাদের মধ্যে অন্যতম মহিলা হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কাকে কখন কিভাবে হেদায়েত দেয় কেউ বলতে পারে না। আল্লাহর কাছে ফরিয়াদ করব, আল্লাহ যেন আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত দান করে। সকলে বলি আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।